দেওয়ালে দেওয়ালে সুন্দর সুন্দর বাণী লেখা রয়েছে। তো যা হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এর মধ্যে যে কি আছে রে ভাই, আজকে দেখেই ছাড়ুন। আসলে সব ব্রিটিশদের কাজকর্ম তো, আসলে একটু অগ্রসর হয়ে দেখার চেষ্টা করি। এগুলো হচ্ছে কাঠ, উপরে আমরা যা দেখতে পাচ্ছি কাঠ, লোহার ডান্ডিও আছে। আর এটা হচ্ছে পিলার, লোহার পিলার, অত্যন্ত সুদর্শনীয় কিন্তু নকশা করা। এবং ভিতরে রেল আছে। আগে তো রড ছিল না, সেজন্য হয়তো এগুলো ব্যবহার করা হয়েছে। তো আমরা একটু ভিতরেও প্রবেশ করি। ভিতরে আবার কেউ হাইগে মাইগে হয়েছে নাকি জানি না। এই যে দেখুন কি অবস্থা। এই যে যাই হোক, গন্ধমন্ধ নাই, হাগিয়ে টাগিয়ে কেউ থুই নাই, এরকম একটা নির্জনেও। তো আমরা আরও একটু ভিতরের দিকে অগ্রসর হই। এই যে গাছ গাছ জন্মাইছে। এই যে আমরা উপরে ওঠার চেষ্টা করব। আমরা আর এক ধাপ ভিতরে আসলাম, এই পাশটা একটু দেখব, তারপর আমরা মেন প্রাসাদটা সেটা কিন্তু দেখব, ঠিক আছে? আগে আশেপাশেগুলো একটু দেখে নিই। এই যে দেখুন, এরকম বেশ কয়েকটা কক্ষ কিন্তু আছে, একই ফ্রেমে তো এরকম দেখা যায় না, এখানে না আসলে বোঝাই যায় না আর কি। তো এখানে হয়তো দরজা ছিল, এই দরজা মনে হচ্ছে যে সম্প্রতিকালেই কিন্তু অপসারণ করা হয়েছে, স্মৃতিচিহ্ন রয়ে গেছে। এটা এখন কাজী বাড়ি নামে পরিচিতি লাভ পেয়েছে। এটি কিন্তু ছোট্ট একটি একটা অংশ বিশেষ এই বাড়িটার। আমি মেন প্রাসাদে কিন্তু এখনই যাব। এই যে এটা কিন্তু এক পাশ, ঠিক আছে, একটি অংশ। যে অনেকের একাধিক ঘর থাকে না, আর একটা মেইন ঘর থাকে, এটা কিন্তু সেই অতিরিক্ত ঘর বলতে পারেন, ঠিক আছে? আমরা সেই মেন প্রাসাদে কিন্তু এখনই অগ্রসর হব। তো এই তো রাস্তায় চলে আসলাম। ওই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই মেন প্রাসাদ, লক্ষ্মীর প্রাসাদ, আমরা সেখানে অগ্রসর হচ্ছি। বন্ধুরা বলে রাখি, আসলে এখানে হচ্ছে এটা সরকারি হয়ে গেছে, ঠিক আছে, মালিকানা নেই। তো সরকার এখানে ভূমি উন্নয়ন অফিস করেছে, ঠিক আছে? ছোট্ট এখানে একটা সরকারি বিল্ডিং। এই যে এখানে কিন্তু আরও একটা প্রাসাদ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। তো প্রচণ্ড রৌদ্রের কারণে কিন্তু ছবি খুব একটা ভালো উঠছে না। তো এখানে কিন্তু আমরা ছোট্ট একটা প্রাসাদ কিন্তু পরিলক্ষিত করতে পারছি, সেখানেও কিন্তু ভিন্ন টাইপের ডিজাইন। দেখুন এখনও কিন্তু কিছু কিছু অংশ চকচক করছে। এটা লক্ষ্য করলে আমরা দেখতে পারবো বন্ধুরা, এটার উচ্চতা কিন্তু অনেক। দেখুন এই মাটি থেকে কিন্তু এই ছাদ অনেক উঁচুতে। তো ছাদের অংশ বিশেষ কিন্তু ভেঙে ভেঙে পড়ছে। দেখুন কাঠ, প্রথমে কাঠ দিছে, তারপরে কিন্তু যা করার তাই কিন্তু তারা করছে। ওই যে উপরে ওই যে পাটকেল বলে, ঠিক আছে, ওইগুলো ইটকেল না, বর্তমানে ওইগুলোকে ইটকেল বলা হয়, আর ওইগুলোকে পাটকেল। পাটকেল নাম শুনেন নাই? ওই সেই পাটকেল কিন্তু দেখুন খসে খসে ধসে ধসে পড়তেছে, ঠিক আছে? তো আমারও ক্যামেরার উপরে পড়তে পারে, আমি একটু সতর্কতা অবলম্বন করি। দেখুন হায়রে ভাই, নকশার ডিজাইন কি! এটা অনেকটাই কিন্তু সাপের মতো ফনা ধরে আছে, সেই ডিজাইন রে ভাই। আরে আল্লাহ, এই যে দরজা, কাঠের দরজা না আস্তে আছে, ও উপরে, এটা কি মনে হয় উপরে আরও একতলা নাকি? এটা দোতলা ছিল কিনা আমি জানি না। উপরে তো আরও দরজা দেখতে পাচ্ছি, কিন্তু উপরে তো আরও একটা তলার কোনো সিস্টেম এখানে আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। ওই যে দেখেন আরও দরজা। তো এই যে সেই ব্রিটিশ আমলে যে কাঠও কিন্তু এই যে পড়ে আছে। তো আমরা কিন্তু আরও অনেক কিছু দেখবো, এই তো এক এক করে দেখতেছি, ঠিক আছে? এটা দেখার কোনো শেষ নাই রে ভাই। এই যে দেখুন, আচ্ছা এইবার এই যে নোংা, আমরা এই প্রাসাদটা ঘুরে ঘুরে কিন্তু দেখব। এইটাই হচ্ছে মূল প্রাসাদ। আগে আমরা এদিকে দিকে, এই যে দেখুন এখানে কিন্তু আরও ছোট্ট একটা ঘর বিশেষ আছে, ঠিক আছে? এই যে ঘর আছে এখনো। আচ্ছা
ওই লোহার পাইপ, ওই যে ওখানে লক্ষ্য করুন লোহার পাইপ ছিল আর কি। ওই যে এবার এই মেন প্রাসাদের ফটকটা আমরা একটু দেখব, সামনের পাটটা, তারপরে ভিতরে প্রবেশ করব। এখানে এখনও টিনির অংশ বিশেষ কিন্তু রয়েছে। এই যে দেখুন এখনও কিন্তু এই যে পিলার কিন্তু এখনও অত্যন্ত চকচক করতেছে, ঠিক আছে। এই যে এই যে এই যে দোতলা প্রাসাদ, বড় প্রাসাদ, উপরে কি যে আছে আর কি যে নাই সেগুলো কিন্তু আমরা এখনই দেখব ভাই। তো এখন জনমানব শূন্যহীন পরিবেশ, এখন একটু যাওয়াটা একটু রিস্কেরই ব্যাপার। তো দেখুন এগুলো কি যে চকচক, এখনও কিন্তু চকচক করতেছে, অসাধারণ, ঠিক আছে। যে কি দিয়ে যে বানাইছিল রে ভাই, কোয়ার কায়দা নাই। তো আমরা তো ভিতরে প্রবেশ করবো এখন। হচ্ছে আমি বড়ই একা, ঠিক আছে। তো এখানে হচ্ছে দুষ্টু লোকেরা থাকে, নেশাখোর এবং দলীয় লোকরা থাকে। দেখুন নকশা কিরে ভাই, ডিজাইন, এ আছে ব্রিটিশদের বাড়ি। তো এখন একটু ভিতরে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আর এই যে ভিতরে দেখুন এই যে এরকম কিন্তু বহুত আছে, ঠিক আছে। তো যদি আরও কেউ থাকতো তাহলে আমি আপনাদেরকে অনেক দূরে নিয়ে যেতে পারতাম। দেখি আসলে সাহস বাড়ে কিনা। অনেক পুরাতন ঘর তো একটু ভয় ভয় লাগে। যে এখানে সিঁড়ি ছিল, ঠিক আছে, এরকম সিঁড়ি বেয়ে কিন্তু উঠা লাগতো। তো এখানে কিন্তু এখন আসাটা অত্যন্ত রিস্কেরই ব্যাপার আসলে। এই যে দেখুন এরকম সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আমরা উপরে উঠতাম, দোতলায় উঠে যেতাম। এই যে দেখুন এই যে বাড়ির একটা পাশ, ওই ছাদে উঠলে হয়তো আপনাদেরকে আরও অনেক কিছু দেখাইতে পারতাম। তবু ওইদিকে আমরা একটু অগ্রসর হওয়ার চেষ্টা করব। এই ছাদের উপরে কিন্তু এখন হচ্ছে গাছপালা বাসা বেঁধেছে। তো পূর্বে এসে দেখেছিলাম যে এখানে কিন্তু লোহার ছিল, লোহার মানে সেই খুঁটি ছিল, সেগুলো এখন আর নেই, ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু অনেক কিছুই বিলীন হয়ে যাচ্ছে। বিগত কয়েক বছর আগেও কিন্তু অনেক কিছুই ছিল। তো দেখি আমরা একটু উপরে ওঠার চেষ্টা করি। যদিও এখন আসলে যদিও এখন একেবারে দুপুর, তবুও কিন্তু একেবারে মানে গা ঝিমঝিম করছে। একেবারেই কিন্তু মানব শূন্যহীন এলাকা, এখানে কিন্তু কেউ নেই, আমি শুধুমাত্র একা। ওই যার একটা ভাই আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা এখন একটা মানে সুড়ঙ্গ দিয়ে, ঠিক আছে, একটা সুড়ঙ্গ দিয়ে এখন ওঠার চেষ্টা করব। এই যে এই সুড়ঙ্গটা দিয়ে আমি ওঠার চেষ্টা করছি। আসলে অত্যন্ত ভয় করে, যদিও এখানে কেউ লুকিয়ে থাকে। একেতে পোকামাকড়, সাপ, বিচ্ছু এবং মানুষ কিন্তু দুষ্ট প্রকৃতির লোক থাকতে পারে। এই যে আমরা এখন কিন্তু দোতলায় উঠে গিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন আমরা দোতলায় প্রবেশ করেছি। এই যে উপরে ছাদ এরকম ছিল। এই যে আরও উপরে কিন্তু আমরা এই যে এই সিঁড়িটা দিয়ে উঠতাম, এখন কিন্তু ওখানে একটা ছাদের অংশ পুরো কিন্তু ওটা আটকে গেছে, ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন আটকে গেছে কিন্তু ধসে। এটা কিন্তু এইরকম, এই যে ঘরের মধ্যে শুধু যে এইরকম, ঠিক আছে, এই যে এরকম থাকে। আরও গোপন কোড আছে, ঠিক আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে বারবার মনে হতে পারে একই রকম দৃশ্য, ঠিক আছে, যেখানে যাই সেখানে প্রায়ই সেম দৃশ্য। এখানে কিন্তু এই যে এইরকম এ তো প্লাস্টার করে দেখছি, এটা সম্প্রতিকালের কিনা জানি না। তো এখানে আর একটা ভাই ছিল, সেই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। সেই ভাই বলছিল এই পাশ দিয়ে উঠা যায়, কিন্তু সেই ভাই কোথায় গেল। এই যে দেখুন ওখানে আরও একটা ছাদ বিশেষ আছে, ঠিক আছে। সেই ছাদের উপরে কিন্তু আমরা গিয়েছিলাম শুটিং করতে অন্য একদিন। এখন বন্ধুরা আরও উপরে ওঠার চিন্তা ছিল, কিন্তু কি করে যে উঠবো সেই দিকটা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। ওই উপরে উঠতে পারলে আপনাদের আরও কিছু দেখাইতে পারতাম। এখানে আরও এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা কোথায় গেল। এই যে এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু
সম্প্রতিকালে কিন্তু ধসে গেছে, ঠিক আছে। আমি অনেক দিন আগে এসে দেখছিলাম যে এরকম সমান ছিল এবং আমরা উপরে উঠছিলাম। এরকম দৃশ্য এই গাছে কিন্তু একেবারে আকৃষ্ট করে ফেলেছে। আমরা কিন্তু সেই একেবারে উপরে উঠেছিলাম, ঠিক আছে, ওই ছাদে উঠেছিলাম, অনেক কিছু দেখেছিলাম। তো এখন কিন্তু সেই পরিবেশটা নেই, যদিও একটু ওঠার চেষ্টা করতাম একা। আসলে আমি আর এখানে বেশিক্ষণ অবস্থান করব না, আমি ধীরে ধীরে নামার চিন্তা ভাবনা করতেছি। আমি এখন নেমে যাব। এটা হয়তো ছিল টয়লেট, এই যে টয়লেট একটু দেখায়, ব্রিটিশ আমাদের টয়লেট রে ভাই। তো এই যে দেখুন কি অবস্থা, আরে বাবা, আমি তো ভেবেছিলাম এটা সাপ। তো আমরা আরও একটু এদিকে যাওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু অনেক লোকজন ঘুরতে আসে, ঠিক আছে। তো এখন আমার হয়তো দুর্ভাগ্যের জন্য হয়তো আর কাউকে আমি দেখছি না। যদি আরও কেউ আমার মতো ঘুরতে আসতো তাহলে হয়তো আমার সাহস একটু থাকতো, আরও আমি অনেক কিছুই দেখানোর চেষ্টা করতাম। এটা হয়তো বারান্দা না, এই যে দেখুন ব্রিটিশদের বাড়ি হাজার হলি রে ভাই। আহা, এই যে কক্ষ, আর এই যে কক্ষের মধ্যে এইগুলো হয়তো লাইব্রেরি সিস্টেম, ঠিক আছে। এখানে হয়তো সেই আলমারি শোকে ছিল না, বর্তমানে থাকে না, হয়তো সেগুলোর বিকল্প এরা এগুলো ব্যবহার করে। এই দেখুন শিকড় কোথায় চলে আসছে, এই যে। তো ভাই রে ভাই, একটা কক্ষ কত বড়, প্রত্যেকটা কক্ষ কিন্তু সুবিশাল। এই যে সিঁড়ির ঢক দেখুন, সিঁড়ি কিন্তু সেই সিঁড়ি। তো আমরা এখানে আর একটা সুড়ঙ্গ পেয়েছি। এই যে আরেক ভাই বোধ আসছে। হ্যালো ভাই, ঘুরতে আসছেন নাকি? ও, যাই হোক, এক ভাইয়ের সঙ্গে দেখা হলে ভালো লাগলো। বন্ধুরা, এখন আমি উপরে উঠে গেছি, এখন আমি 2 তলারও ছাদের উপরে, ঠিক আছে। ওরে বাবা, ওইদিকে আবার খস করলো কি রে, খস করলো কি ওখানে? তো যাই হোক, এই যে কাঠ বিশেষ, আরে কাঠ রে ভাই, সেই কাঠ। এই কাঠের উপরে যে ছাদ ছিল, ছাদ কিন্তু ধসে ধসে পড়ে গেছে। বাহ, এই যে বন্ধুরা, আমি কিন্তু ছাদের উপরে উঠে গেছি। এখানে কিন্তু অনেক কিছুই দেখবো আশা করি। তো আমি বেশি ধারের কাছে যাব না, ধসে পড়তে পারে। ওই যে ওখানে লাস্টে ওই যে ঘাটটি এখানে দেখতে পাচ্ছেন, নানিরা থুকু রানীরা কিন্তু লেয়াটে গোসল করিতেন, এবার এই পথ দিয়ে কিন্তু প্রাসাদে প্রবেশ করতেন। এই সেই ঘাট, ঠিক আছে। এই ঘাটে রানীরা গোসল করতেন। তো এই ছাদের উপরে দেখুন যে এই গাছগুলো কিন্তু বলা চলে সবগুলো গাছই প্রায় এই ছাদের উপরে, ঠিক আছে। আশেপাশে কিন্তু কিছু কিছু বৃক্ষরাজি আছে, আর তাছাড়া এই ধরনের যে কিছু লতা জাতীয় গাছ, এই যে পাকোই গাছ, বট বৃক্ষ, হ্যাঁ, এগুলো কিন্তু বেশিরভাগই এই ছাদের উপরে। তো ওই ছাদে আমি কিভাবে যাব? ওই ছাদে যাওয়ার জন্য কিন্তু ওই যে ওই পথটা কিন্তু আটকে গেছে, ওই যে ওই পথটা, ঠিক আছে। তো এটি হচ্ছে আর একটা, মানে একই বিল্ডিং পাশাপাশি, তার ছাদ। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদে কিন্তু এই যে এই বৃক্ষ, এই বট বৃক্ষ বা এই যে পাকই গাছ নামে পরিচিত, এগুলোর কিন্তু পাতা নুয়ে গেছে।
আর ওই ছাদে কিন্তু উঠতাম ওই পাশ দিয়ে, ওইটা দিয়ে উঠতাম, ওইটা কিন্তু বিধ্বস্ত হয়ে এই দুরবস্থা। ঠিক আছে, তাছাড়া এখানে কিন্তু পারাপারের তেমন কিছু নেই, ওই দোতলা দিয়ে ওখানে আসা যায়। তো ওইটা দিয়ে আমরা ওই সাইড দিয়ে ওইখানে যেতাম। ঠিক আছে, ওই পাশে যাইতাম, ওইখান দিয়ে উঠে ওই পাশে যাইতাম। ওই পাশে গিয়ে কিন্তু শুটিং করে ওই পাশ দিয়ে এসে আমরা ওই ভিতর দিয়ে ওখানে আসতাম। ঠিক আছে। উফ, ওরে বিশাল। তো এটা হচ্ছে বাড়ির মাঝখানে এতখানি ফাঁকা, এটা হয়তো উঠোন হিসেবে ব্যবহার করতো। মাঝে যদি এতখানি ফাঁকা না থাকতো তাহলে হয়তো বাড়ির মধ্যে রোদ আসতো না। ঠিক আছে, সেই ব্রিটিশ তো এরা খুবই, মানে ব্রিটিশদের বাড়ি আর কি বলা চলে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে আমি কিন্তু অনেক উপরে আছি। ঠিক আছে, অনেক উপরে। এই উপরে থেকে আমি কিন্তু 3 তলার উপরে আছি। এই 3 তলার উপর থেকে দেখুন এই গাছগুলো কিন্তু প্রায় 3 তলার উঁচু সমান। ঠিক আছে, এগুলো কিন্তু সব এই বিল্ডিংয়ের উপরে রয়েছে। ঠিক আছে, এই প্রাসাদের উপরে কিন্তু। তো আমরা এদিকে আরও একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি, দেখি এদিকে আর কি দেখতে পাবো আমরা এদিকে গেলে। আসলে ছাদের উপরে শুধু বৃক্ষরাজি গজাইছে। ঠিক আছে, এই দেখুন বড় বড় বৃক্ষরাজি। আচ্ছা আচ্ছা, এই যে শুধু সবুজ গাছে কিন্তু ছেয়ে গেছে। ঠিক আছে, তো এইদিকে আর একটা বিষয় আছে, এইদিকে যাওয়া যায় কিনা আমরা একটু দেখি। তো ঠিক আছে, এই দিক দিয়ে, এরে বাবা, ইটের উপরে আর লেখা রয়েছে, এটা কিন্তু ইটের উপরে খোদাই করে। ঠিক আছে, আগে থেকে কিন্তু লেখা। তো আমি এদিকে প্রবেশ করতেছি, হয়তো আমি এই পাশ দিয়ে নামতে পারবো। ঠিক আছে, তো আর একটা প্রাসাদে কিন্তু চলে আসলাম। ওই যে ছোট ছোট পিচ্ছি পোলাপান কিন্তু আসছে, এবং একটা ভাইয়ের সাথে কথা হয়েছিল, তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওই যে এখানে হয়তো পা দিয়ে উঠার জন্য। তো আমি আর একটা ছাদে কিন্তু ইতিমধ্যে চলে আসছি। বাবারে আবার খস করে কিরে, ওই যে ছোট ছোট দুইটি পিচ্ছি পোলাপান, ওই যে ঝাড়ের আড়ালে দেখতে পাচ্ছেন, ওই যে আমার মতো আর একজন ইউটিউবার ছিলেন, তিনি কিন্তু ব্লগ করছিলেন। আসলে ওখানে আমি দেখতে পাচ্ছিলাম আমার মতন আরও একটা ইউটিউবার বক করছিল। দেখুন এই ছাদের উপরে কিন্তু এই বৃক্ষগুলো জন্মাচ্ছে। আসলে এগুলো বৃক্ষ না, এটা হচ্ছে বিরুৎ উদ্ভিদ। যে ঠিক আছে, বিরুৎ জাতীয় উদ্ভিদ।
এই যে বলেছিলাম না বন্ধুরা যে এগুলো হচ্ছে এই প্রাসাদের উপরে জন্মাইছে। এই যে দেখুন এগুলো কিন্তু সব প্রাসাদের উপরে জন্মাইছে। এই যে ওই যে পূর্বে যে বিল্ডিংটা দেখেছিলাম ওই যে সেইটা, ঠিক আছে, এইটা দেখেছিলাম, ওই পাশে দেখেছিলাম এবং আমরা ওইটা দেখেছিলাম। এই যে এই যে গাছে এইগুলো কিন্তু জন্মাইছে। ওই ছাদে যাওয়ার তেমন একটা ব্যবস্থা নেই, যাবও না। যা হোক, এই যে বড় বড় বৃক্ষ কিন্তু এর উপরে জন্মাইছে। তো এই যে সেই আর্টটা দেখেছিলাম, অর্থাৎ আমি এখন ফিরে যাচ্ছি। এখন আমি নেমে যাব। এখন আমি 3 তলা থেকে নামার চেষ্টা করছি। সেই সুড়ঙ্গ বেয়ে আমি যে পথ দিয়ে উঠেছিলাম আমি ঠিক সেই পথ দিয়ে নামার চেষ্টা করছি। এই যে দেখুন সিঁড়িতে কিন্তু এই গাছের শিকড়ও কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠেছে বা নিচে নামেছে। আমি যেই পথ দিয়ে এসেছিলাম ঠিক সেই পথ দিয়ে আমি ফেরার চেষ্টা করছি, কেননা আমি যে পথ দিয়ে উঠেছিলাম এই পথটা একটু ভালো লেগেছে। এখানে বেশ কিছু লোক আছে, আমরা এখানে যাব। এই যে দেখুন এই যে এটা কিন্তু লাফ দিয়ে পার হতে হবে, ঠিক আছে। এই যে দেখুন এই উঁচু থেকে এই বিল্ডিংটাই লাফ দিয়ে পার হতে হবে। তো আমি যাচ্ছি। দিয়ে ফেলেছি তার একটা প্রাসাদে আসলাম। এই প্রাসাদ বাদেও রে ভাই আরও আছে। ওই যে দেখুন বাড়ি আর বাড়ি, বাড়ির কোনো শেষ নেই। ওই যে দেখুন এইটা তো দেখাই হয়নি রে ভাই, এটা আবার কি? এটা তো দেখাই হয়নি। তো আমরা ওই বিল্ডিংটায় ছিলাম, কিন্তু ওইটাই ছিলাম, ঠিক আছে। ওই যে ওই ছাদে উঠেছিলাম, ঠিক আছে। এই যে উপরে উঠেছিলাম, ওখানে উঠেছিলাম, ওখান থেকে আসলাম এই প্রাসাদে। তো এই প্রাসাদে আসার পরে এই প্রাসাদে দেখতে পাচ্ছেন এখানে, আরে ভাই বিল্ডিংয়ে কী জ্বালাইছে। হ্যাঁ বলেছিলাম না যে আছে 3 তলার উপরে আরও 3 তলা সমান গাছ বৃক্ষ এবং গুল্ম জাতীয় উদ্ভিদে কিন্তু ছেয়ে গেছে, ঠিক আছে, সয়লাভ। তো এটা দেখুন একেবারে মানে সাপের মতন আর কি, ঠিক আছে, বড় বড় বিষধর সাপের ন্যায় আকার ধারণ করেছে। এই যে দেখুন এই বটবৃক্ষ কিন্তু এখানে বেশ বাসা বেঁধেছে, ঠাঁই করে নিয়েছে। তো এই নকশা আবার দেখুন কি নকশা, এখনও কিন্তু চকচক চকচক করছে। আর এই যে গাছপালা জন্মায় কি হয়েছে, কি অবস্থা, নকশা দেখলে ভাই মাথা নষ্ট। আচ্ছা ওই পাশে আমার ভাই গেল। জি ভাই, আপনি কোন পথ দিয়ে উপরে উঠছেন? এটা কিন্তু আরেকটা সিঁড়ি, এখানে উঠছি। এই যে এখানে বিরুৎ এবং গুল্ম জাতীয় এবং বৃক্ষ জাতীয় সকল ধরনের উদ্ভিদে কিন্তু ছেয়ে গেছে। আসলে একটা প্রাসাদে গেলে আর একটা প্রাসাদ আড়াল হয়ে যায়, ঠিক আছে, একসাথে দেখা যায় না, ঠিক আছে। এই পাশে কিন্তু আরও প্রাসাদ, আসলে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি তো, ওই জন্য আপনাদের কিন্তু তেমন একটা বুঝতে সুবিধা হচ্ছে না যে আসলে কোন প্রাসাদটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে অসংখ্য প্রাসাদ, মানে রাজবাড়িতে রাজবাড়ি, রাজার বাড়ি, সেই বাড়ি, ব্রিটিশদের বাড়ি, ঠিক আছে, সেই বাড়ি,
এখানে কিন্তু এই সুড়ঙ্গগুলো সিঁড়ি ছিল, ঠিক আছে, সিঁড়িগুলো কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে, এমনিতে এখন আর যাতায়াতের কোনো সুব্যবস্থা নেই। এই যে দেখুন, এই যে আরও একটা প্রাসাদ, ঠিক আছে, এই যে এখানেও একটা প্রাসাদ, এই যে আর একটা প্রাসাদ। এইগুলো আবার কি উদ্ভিদ ছিল, অদ্ভুত। এই যে দেখুন, এই যে যেমন ব্রিটিশ বাড়ি, তেমনই মনে করেন এখানে কিন্তু এই যে সরকারি হয়ে গেছে, যার ফলে কিন্তু এটা এখন বিদ্যুতের লাইন, এই যে অবদা, এখানে কিন্তু এই যে অবদা হয়েছে, ঠিক আছে, এই যে অবদা, এই তো। রাজবাড়িতে, জি। তো সবশেষে যে পুকুরটা দেখাচ্ছি, এটা হচ্ছে ঘাট, এই ঘাটই শেষমেশ আরেকটা চক্র আমি আপনাদেরকে দেখাই।